বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে এবং আওয়ামী আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে ফের বাগদান সম্পন্ন করেছেন। এবারের পাত্রীর নাম শিমু। তিনি আয়রন গার্ল হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশি পরিচিত। দীর্ঘদিন ধরে ফিটনেস নিয়ে কাজ করা সোহেল তাজের ব্যক্তি জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায় এবার জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। ২৯ ডিসেম্বর একটি ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরান ৫৫ বছর বয়সী সোহেল তাজ। পাত্রী শিমু সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। সেই আংটি বদলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। এ সময় আশপাশের সবাইকে দারুণ আনন্দ করতে দেখা যায়। এই ভিডিওর কমেন্ট বক্সে এই জুটিকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে ফ্যানদের। এ সময় অনেকেই অভিনন্দন জানিয়েছেন ফিটনেস সচেতন সোহেল তাজকে। আবার সোশ্যাল মিডিয়ায় সোহেল তাজ তার বিয়ের জগতে একাধিক সম্পর্কের জন্য আলোচনায় এসেছেন। তিনি একাধিক বিয়ের কারণে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন। সোহেল তাজের ৭ বউয়ের একাধিক বিচ্ছেদের ঘটনার টপিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হট টপিক। সোহেল তাজের প্রথম বউ ছিলেন কঙ্কা করিম, যিনি তার চেয়ে ৬ বছরের বড় ছিলেন। ১৭ বছর বয়সে ২৩ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেন সোহেল। তাদের সম্পর্ক চলেছিল প্রায় ২০ বছর, তবে তাদের বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় বউ ছিলেন একজন আমেরিকান নারী, যার সঙ্গে সোহেল তাজের সম্পর্ক ২ বছর স্থায়ী হয়েছিল। তৃতীয় বউ ছিলেন একটি বুলগেরিয়ান নারী, যার সঙ্গে সোহেল তাজের সম্পর্ক ১ বছর ২ মাস চলেছিল। এরপর বিচ্ছেদ ঘটে। চতুর্থ বউ ছিলেন এক কাশ্মীরি শিক্ষার্থী, যিনি ঢাকার একটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। বয়স ছিল ২২ বছর। সম্পর্ক মাত্র ৭ মাস স্থায়ী হয়েছিল। পঞ্চম বউ ছিলেন একজন আমেরিকান ক্যাসিনো গার্ল এবং তাদের সম্পর্ক মাত্র ১.৫ মাস টিকেছিল। ষষ্ঠ বউ ছিলেন একজন ঢাকাই বিহারি নারী, যাদের সম্পর্ক ৩ মাস চলেছিল। এই সম্পর্ক বিচ্ছেদ ঘটে সোহেল তাজের মাদকাসক্তির কারণে বলে গুঞ্জন রয়েছে। সর্বশেষ সপ্তম বউ হিসেবে সোহেল তাজের জীবন রাঙান শাহনাজ পারভীন শিমু, যিনি ২৭ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেনার। আপাতত সোহেল এবং শিমুর সম্পর্ক যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। এই ৭ সম্পর্কের মধ্যে সোহেল তাজের জীবনের নানা অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের গল্প আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি, কিন্তু ওই সময় প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা না হলে একই বছরের ৭ জুলাই ফের পদত্যাগপত্র পেশ করেন। তখন পদত্যাগপত্র গ্রহণ করা হয় সোহেল তাজের। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।